বিকেলটা হতেই সবাই বলল আমার হাতে সবার প্রিয় ঝালমুড়ি মাখা খাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম আলু সিদ্ধ, তারপরে নিয়ে নিয়েছিলাম গ্রেট করা বিট, গাজর, পেঁয়াজ, তারপরে আমি নিয়ে নেব ধনেপাতা কুচি, আর এটা নিয়ে নিয়েছিলাম টমেটো কুচি। মটরশুঁটিটাও দিয়েছিলাম কিন্তু ওটা দেখানো হয়নি। তো তারপরে নিয়ে নিয়েছিলাম ধনেপাতা কুচি। তোমাদের কার কার ঝালমুড়ি মাখা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে কাঁচা লঙ্কা ছাড়া তো অসম্পূর্ণ। তো তারপরে নিয়ে নিয়েছিলাম ভাজা বাদাম। ভাজা বাদামটা নিয়ে নেওয়ার পর ছোলা আর মটর আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম নারকেল। নারকেলটা আমি একটু বড় বড় কাটি যাতে মুখে পড়লে ভালো লাগে। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম লবণ আর একটু চাট মশলা। এটা দেওয়ার পর মিক্স করে নিয়েছিলাম। মুড়িটা আগেই দিই না, কেননা মুড়িটা আগে দিয়ে দিলে তাহলে মিয়ে যাবে। তো তারপরে দিয়ে দিয়েছিলাম শশা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম পাঁপড় ভাজা আর সঙ্গে নিমকি ভাজা। তারপরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে মিক্স করে নিয়েছিলাম ভালো করে, এই সর্ষের তেলের ফ্লেভারটা খুবই। তারপরে নিয়ে নিয়েছিলাম একটুখানি আচারের তেল, বেশি আচার দেব না। তো তারপরে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে নেওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম মুড়িটা নেওয়ার পর এর সঙ্গে ভালো করে মাখিয়ে উপর দিয়ে চানাচুর ছড়িয়ে দিয়েছিলাম। আর তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, আর কমেন্টে জানিও এটা খেয়ে কেমন লাগলো। এই যে আমি তারপর চানাচুর নিয়ে নিয়েছিলাম। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এই শর্ট ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে ফলো করে নিও। এই যে দেখো এটা আমাদের 10 মিনিটেই পুরো উপরে গেছিলো। তোমরাও খেয়ে বলো আমায় কেমন হলো। ধন্যবাদ।